গুড আফটারনুন। আজকে আবারও একটি নতুন ক্লাস নিয়ে চলে এলাম। আমরা আগের ক্লাসে অ্যাজ ইউ লাইক ইট এটার ফার্স্ট পার্ট আলোচনা করেছিলাম এবং বলেছিলাম সেকেন্ড পার্টটা পরবর্তী ক্লাসে নিয়ে আসব। আজকে কথা না বাড়িয়ে সরাসরি সেকেন্ড পার্টে চলে যাই। যতদূর আমরা দেখেছিলাম গল্পে যে রোজালিন্ড আর সিলিয়া অর্থাৎ ছদ্মবেশী গ্যানিমিড এবং অ্যালিয়েনা তারা সেই ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছালো এবং সেই একটা কুঠির পেয়ে তারা সেখানে সেটেল করলো এবং ঠিক করলো যতদিন না তারা সেই ভালো রাজাকে দেখতে পাচ্ছে ততদিন তারা এখানেই থাকবে। এই রকম সময় তারা সেখানে থেকে গেল। কিছু কারণবশত এখন সেই ফরেস্ট অফ আর্ডেনেই আবার অরল্যান্ডো এসে হাজির। কেন? কারণ অরল্যান্ডোর দাদা অলিভার যখন শুনতে পেল, জানতে পারলো যে সে এইরকমভাবে একটা ম্যাচ জিতে গেছে, তখন তার প্রতি রাগে ক্ষোভে তাকে তার ঘরে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার পরিকল্পনা করলো। আর সেটা তাদের বাড়ির যে বৃদ্ধ এবং অনেক দিনের পুরানো চাকর ছিল অ্যাডাম, তিনি শুনতে পেলেন, জানতে পারলেন এবং তার অরল্যান্ডোর প্রতি একটা বিশেষ ভালোবাসা বা টান ছিল। সে কারণেই তিনি অরল্যান্ডোকে সব জানিয়ে দিলেন এবং অরল্যান্ডোকে নিয়ে সেই প্রাসাদ ছেড়ে বেরিয়ে গেলেন ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে। তারাও সেইভাবেই ফরেস্ট অফ আর্ডেনের উদ্দেশ্যে বেরিয়ে পৌঁছে গেল সেই ফরেস্ট অফ আর্ডেনে। যখন তারা দুজনেও ফরেস্ট অফ আর্ডেনে পৌঁছালো, মানে অ্যাডাম এবং অরল্যান্ডো, সেই সময় ঠিক জঙ্গলে ঢোকার মুখেই অ্যাডাম আর হাঁটতে পারছিল না। না খেয়ে এবং বয়সের ভারে তিনি আর হাঁটতে পারছিলেন না। সেই সময় অরল্যান্ডো তাকে কোলে তুলে নিয়ে গিয়ে একটি গাছের তলায় বসিয়ে দিয়ে খাবারের সন্ধানে বেরোলো সেই জঙ্গলে। আর সেই সময় সে দেখতে পেল একদল লোক তারা রাতের খাবারের জন্য প্রস্তুতি নিচ্ছে। স্বাভাবিকভাবে জঙ্গলের মানুষ ভেবে অরল্যান্ডো কি করলো, তার তরবারি বের করলো। তরবারি বের করে তাদেরকে ভয় দেখালো যে কোনো প্রকারে কোনো খাবার কেউ খেতে পারবে না। তারা সেই খাবার সে ছিনিয়ে নিতে চাইল। এই রকমভাবে যখন সে জোর জবরদস্তি করলো, তখন সেটা সেই দলটা আসলে ছিল তো ভালো রাজার দল। ভালো রাজা তাকে শান্তভাবে বুঝিয়ে তাকে বলল যে তোমার যদি খিদে পেয়ে থাকে তুমি আমাদের সাথে অনায়াসে খেতে পারো, কোনো আপত্তি নেই। তখন সে বুঝতে পারলো এবং সে তারপর বলল যে না, আমি ক্ষুধার্ত ঠিকই, কিন্তু আমার খাওয়াটা বড় ব্যাপার নয়। আসলে আমার সঙ্গে অ্যাডাম এরকম একজন বয়স্ক মানুষ আছে, তাকে না খাইয়ে আমি খেতে পারবো না। তখন ভালো রাজা প্রস্তাব দিলেন, ঠিক আছে তুমি তাকে নিয়ে এসো, আমরা অপেক্ষা করছি। তিনি এলে একসঙ্গে সকলে মিলে খাবো। তারপর তাকে নিয়ে এলো, একসঙ্গে খাওয়া দাওয়া হলো। তারপর এই অরল্যান্ডোর পরিচয় ভালো রাজা জানতে পারলেন এবং যখন জানলেন তিনি স্যার রাউল্যান্ড ডি বয়েজের ছেলে, তাকে নিজের কাস্টাডিতে নিজের দলেই রেখে দিলেন। এভাবেই তাদের থেকে গেল। এদিকে গ্যানিমিড আর অ্যালিয়েনা অর্থাৎ রোজালিন্ড সিলিয়া ঘুরতে ঘুরতে একদিন জঙ্গলে দেখতে পেল যে জঙ্গলে গাছে সব রোজালিন্ডের নামে সব কবিতা, প্রেমের কবিতা লেখা। সেটা দেখে স্বাভাবিকভাবে সে চমকে গেল, তারা চমকে গেল এবং সেই সময় কে লিখেছে এরকম যখন ভাবছে, সেই সময় হঠাৎ করে তারা অরল্যান্ডোকে জঙ্গলে দেখতে পায়। অরল্যান্ডোকে দেখে তারা চিনতে পেরে যায়, যদিও অরল্যান্ডো তাদেরকে চিনতে পারেনি যেহেতু তারা ছদ্মবেশে ছিল। রোজালিন্ড অর্থাৎ গ্যানিমিড তাকে অরল্যান্ডোকে বলতে থাকে যে আসলে আমি সেই যুবক বা পুরুষকে খুঁজছি যে এই সব গাছে এরকম সব লেখালেখি করে গেছে। যদি তাকে পাই না, তাকে আমি অনেক উপদেশ দিতে চাই। অরল্যান্ডো খুব আপ্লুত হয়ে বলে ফেললো, হ্যাঁ আমিই সেই যুবক, আমিই সেই পুরুষ, কি উপদেশ দিতে চান বলুন। তারপর অরল্যান্ডো সেই গ্যানিমিডের সঙ্গে তাদের কুঠিরে যায়,
তারপর সেখানে গ্যানিমিডের সঙ্গে তার কথাবার্তা আলোচনা চলতে থাকে। এমন একটা পর্যায়ে আসে, গ্যানিমিড বলে যে আমি রোজালিন্ডের মতো তোমার সাথে অভিনয় করব, দেখি তুমি রোজালিন্ডকে কত ভালোবাসো। রোজালিন্ড এইভাবে রোজালিন্ড অরল্যান্ডোর মনের কথা জানতে চাইলো, আর অরল্যান্ডো রোজালিন্ড হিসেবে তাকে পেয়ে তার মনের ভাব প্রকাশ করতে বেশ আনন্দই পাচ্ছিল। এরকমভাবে বেশ দিন কাটছিল। এমন সময় একদিন অরল্যান্ডো যথারীতি রোজই ওদের বাড়িতে যেত, ওদের কুঠিরে যেত যেখানে গ্যানিমিড অ্যালিয়েনা থাকতো। সেই কুঠিরে যাওয়ার পথে একদিন দেখলো এক ভদ্রলোক রাস্তায় পড়ে আছে এবং তার গলায় একটা সাপ জড়িয়ে আছে। আরও একটু কাছে গিয়ে দেখতে পেল যে দূরে ঝোপে একটা সিংহ অপেক্ষা করছে। প্রথমত সেই লোকটির কাছে গিয়ে যখন দেখলো যে সেটা তার দাদা অলিভার, অরল্যান্ডো মুখ ফিরিয়ে চলে যেতে চাইল, কিন্তু তার ভদ্রতা, তার ভ্রাতৃপ্রেম তাকে আটকে দিল। সে ফিরে এসে সেই অরল্যান্ডো এই অলিভারকে সেই সিংহীর হাত থেকে, সাপের হাত থেকে বাঁচালো, রক্ষা করলো। কিন্তু সেটা করতে গিয়ে, সিংহীর সাথে লড়াই করতে গিয়ে অরল্যান্ডো একটু অসুস্থ হয়ে পড়েছিল। সেই কারণে অরল্যান্ডো সুস্থ হয়। যুদ্ধের শেষে অরল্যান্ডো অলিভারকে বলল, এই রকম ব্যাপার, তুমি একটু পাশেই কুঠিরে যাও, গিয়ে তাদের বলো যে এই ব্যাপার, আমি এরকমভাবে একটু ইনজিওর্ড, আহত হয়েছি, সেই জন্য আজকে দেখা করতে যেতে পারছি না, অন্যদিন যাব, এই বিষয়টা অন্তত তাদের জানিয়ে এসো। অলিভার যথারীতি তাদের কাছে গেল, গিয়ে সবটা খুলে বলল এবং অলিভারের অনুশোচনা, তার ভুলের কৃতকর্মের জন্য একটা অনুতাপ, সেটাও তাদের কাছে শেয়ার করলো। এই পরিস্থিতিতে কি হলো, অদ্ভুত রকমভাবে অ্যালিয়েনা তার প্রতি আকৃষ্ট হলো, অলিভারের প্রতি আকৃষ্ট হলো। তারপর সেই তাদের এই আকর্ষণটা একটু দ্রুততার সঙ্গে কাজ করতে লাগলো। এরপর অলিভার যখন বাড়ি ফিরলো, বাড়ি ফিরে মানে আর কি রাজাদের কাছে ফিরে যখন অরল্যান্ডোকে সব বিষয়টা বললো যে এরকম অ্যালিয়েনার সাথে আমার দেখা, অ্যালিয়েনার প্রতি আমার ভালো লাগা তৈরি হয়েছে, আমি ওকে বিয়ে করতে চাই, ইত্যাদি ইত্যাদি সব বলেই ফেললো। অরল্যান্ডো বলল, ঠিক আছে, তুই যদি চাস বিয়ে করতে পারিস, তবে যদি অ্যালিয়েনা রাজি হয়ে থাকে তবেই, তাহলে আগামী দিন আমি রাজাকে সাক্ষী রেখে তোদের বিয়ে দেব। অ্যালিয়েনার মতামত নেয়ার জন্য অলিভার সেখানে গেল। এদিকে গ্যানিমিড অর্থাৎ রোজালিন্ড অরল্যান্ডোর শারীরিক কথা মাথায় রেখে চিন্তায় তার সঙ্গে দেখা করতে এলো, এবং দেখা করতে এসে তাদের ব্যাপারটা জানলো, অলিভার আর অ্যালিয়েনার কথাটা। তার সঙ্গে অরল্যান্ডো একটু বলেই ফেললো, যদি আমি রোজালিন্ডকে পেতাম তাহলে রোজালিন্ডকেও আমি একই সঙ্গে বিয়েটা করে ফেলতাম। তখন গ্যানিমিড অর্থাৎ রোজালিন্ড চালাকি করে বলল, তুমি যদি মন থেকে সেটা চেয়ে থাকো তাহলে আমি সেই ইচ্ছে তোমার পূরণ করব, তুমি মন থেকে চাইছো তো? বলছে হ্যাঁ। তারপর যা হয় বলল, ঠিক আছে, রাজার সামনে আগামীকাল সব হাজির হওয়া যাবে। যথারীতি রাজার যেখানে ছিল সেই রাজার কাছে গিয়ে তারা হাজির হলো এবং রাজার কাছে গিয়ে হাজির হলো এবং গ্যানিমিডকে দেখিয়ে অরল্যান্ডো সব বিষয়টা বলল। অরল্যান্ডোর মুখ থেকে কথা শুনে রাজাও একটু চমকে গেলেন এবং খুশিও হলেন যে তার মেয়েকে অন্তত এখানে আনিয়ে দেওয়া হবে, তার মেয়েকে তিনি কাছে দেখতে পাবেন, এটা ভেবে খুব খুশি হলেন। গ্যানিমিড তখন একটু চালাকি করে বললেন রাজাকে যে আপনার মেয়েকে যদি আমি আনিয়ে দিই, আপনি এই বিয়েতে রাজি তো? রাজা বললেন, হ্যাঁ অবশ্যই, আমার কোনো আপত্তি নেই। তারপর যা হয়, অ্যালিয়েনা আর গ্যানিমিড তারা একটা কুঠিরের ভেতরে যায়। কিছুক্ষণ পর তাদের ছদ্মবেশ বদলে রোজালিন্ড এবং সিলিয়া হিসেবে তারা ফিরে আসে এবং তাদের আবার বিয়ে সুসম্পন্ন হয় রাজার আশীর্বাদে। এইভাবে তাদের খুব ভালো সময় কাটতে লাগলো। এই সময়টা আরও ভালো হলো কারণ একজন মেসেঞ্জার এসে তখন খবর দিল যে ফ্রেডারিক তিনি রাজপাট সব ছেড়ে দিয়েছেন, ছেড়ে দিয়ে সব ভালো রাজার হাতে তুলে দিতে চাইছেন। কেন এটা হয়েছে? কারণ ডিউক ফ্রেডারিক যখন তার মেয়ে এখানে জঙ্গলে চলে এসেছিল, সেই রাগে
তার দাদাকে হত্যা করার জন্য সেনাবাহিনী নিয়ে জঙ্গলে ঢুকছিল। ঢুকতে গিয়ে হঠাৎ করে এক সন্ন্যাসীর সঙ্গে তার দেখা হয়ে যায় এবং সেই সন্ন্যাসী তাকে কি জাদু বলে, কি সব শিখিয়ে দেয় কে জানে। হঠাৎ করে ফ্রেডারিক পুরো বদলে যায় এবং সিদ্ধান্ত নেয় যে সন্ন্যাসী হিসেবেই বাকি জীবনটা তিনি কাটিয়ে দেবেন আর রাজপাট যে যার প্রকৃত এটা অধিকার তার হাতে তুলে দেবেন, অর্থাৎ ভালো রাজার হাতে। এই সুখবর পেয়ে তাদের আনন্দ আরো বেড়ে গেল। তারা সকলে মিলে সেই রাজ্যে ফিরল এবং যারা এতদিন পাশে ছিল তাদেরকেও ভালো রাজা পুরস্কৃত করলেন। এভাবেই সুখী হ্যাপি একটা এন্ডিং এই গল্পে হলো। আজকে এটুকুই থাক, বাকি কথা পরে হবে। বাই।